বন্ধুরা, এই সামিয়াকে নিশ্চয়ই চিনেন। সেই সামিয়াকে আমরা ভুলি নাই। আপনারা ভেবেছেন আমরা 2 দিন পরে সামিয়াকে ভুলে যাব, সামিয়ার ভিডিও যখন আর ভাইরাল হবে না তখন সামিয়ার পাশে আমরা আর থাকবো না। এটা আমরা আবারও ভুল প্রমাণ করছি। আমরা সব সময় সামিয়াদের পাশে আছি। যে সামিয়া সৎ মায়ের কাছে অত্যাচারিত হয়ে তার আপন মার কবরের সামনে গিয়ে বলেছিল, মা আমাকে নিয়ে যাও। এবং আপনারা যখন এই সামিয়ার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তখনই আমরা বলেছিলাম আমরা সবাই মিলে এই সামিয়ার পাশে এসে দাঁড়াবো এবং পাশে এসে দাঁড়িয়েছি। ওর যে মাদ্রাসায় ভর্তি করার যে পরিকল্পনাটা কত দূর আগাইছেন? বাগমারা যে আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আছে ওখানে গেছে। এখন ওকে ওই মাদ্রাসায় বোর্ডিং এ আমরা দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিমু। ওখানে বোর্ডিং এ থাকবে, ওখান থেকে পড়াশোনা করব। জি, আচ্ছা, এখনো তো আমরা ভর্তি করাই নাই। জি না, আগামী কালকে ওর ভর্তি হবে। ওর ভর্তি বাবদ যে টাকাটা খরচ হবে, কত টাকা খরচ হবে এখন ভর্তি বাবদ? 5,000 টাকা হলে এখন ওকে আমরা বাগমারা আয়শা সিদ্দিকা মাদ্রাসায় ভর্তি করাতে পারবো। মা, তুমি মাদ্রাসায় ভর্তি হবে তো? ওখানে পড়াশোনা করবো তো? বলো জি। জি। পড়বা তো ওখানে? সুন্দর মতো পড়বা তো? দুষ্টামি করবা না তো? না। সুন্দরভাবে থাকবা তো? সুন্দরভাবে থাকবা, মানুষের মতো মানুষ হবা। আর যখন মার কথা মনে পড়বে তখন আসবা, আয়শা মায়ের কবরের পাশে গিয়ে জিয়ারত করবা, আর কান্না করবা না। জি। কান্না করবা আর? জি না। ঠিক আছে। তো আমি ওর যে ভর্তির যে ব্যাপার, এই টাকাটা আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। কালকে ওকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেবেন, আপনি টাকাটা বুঝে নেন। ঠিক আছে? মাসে মাসে কোনো টাকা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ওর বড় হওয়া পর্যন্ত, ওর স্বামীর হাতে যতদিন না পর্যন্ত ওর হাত আপনারা দিতে পারবেন ততদিন পর্যন্ত ওর দায়িত্ব আমাদের সবার। আপনি কালকে ওকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। ঠিক আছে? জি, ধন্যবাদ। হ্যাঁ, এখন আপনারা হচ্ছেন ওর গার্ডিয়ান। আমরা হচ্ছে দূর দূরান্তের মানুষ। আমরা দূর থেকে হয়তোবা ওকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো, কিন্তু ওর পাশে হয়তোবা প্রতিদিন আসলেও মানুষ বলবে যে নিশ্চয়ই কোনো কারণ আছে, এখানেও জ্বালা যন্ত্রণা আছে। তো না আসলেও বলবে টিপু ভাই ভুলে গেছে। তো আসলে দুনিয়ার মানুষকে বোঝানো বড় মুশকিল। তাদের ভালোবাসা যে কিভাবে অর্জন করব জানি না। এবার নিজের জীবন দেয়া ছাড়ার উপায় নাই। গেলেও দোষ, না গেলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ, দুনিয়ার দোষ। তো এই দোষে আসলে তারপরেও চিন্তা করছি যে আসলে দোষ তো হবেই, ভালো কাজ করলে দোষ হবে। ফাঁকে ফাঁকে প্রতিষ্ঠিত হোক, ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক। সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ভালো করে পড়ো, হ্যাঁ, মাদ্রাসায় ভালো করে পড়বা। হ্যাঁ, জি। সবাই ভালো থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।